ঘরের ছেলে ঘরে ফেরা নাকি গদ্দারদের ফুলের মালায় বরণ, এই নিয়ে লোকসভা ভোটের আগে জোর চর্চা মুর্শিদাবাদে। এ চর্চা কোনো ডানপন্থী রাজনীতিতে নয়, এ চর্চা শুরু হয়েছে বামপন্থী রাজনীতির অলিন্দে। দিন দুয়েক আগে জঙ্গিপুর পৌরসভার দলবদলু প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল ছেড়ে সিপিএমে আনুষ্ঠানিকভাবে ঢাকঢোল বাজিয়ে যোগদান করায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat, Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. ভোট বড় বালাই, নীতি নৈতিকতা সব বিসর্জন দিয়ে ভোট সর্বস্ব রাজনীতিকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেসের মতো ডানপন্থী দলের স্টান্টবাজির রাজনীতির জুতো পায়ে গলালো সিপিএমও। তৎকালীন সিপিএম পরিচালিত জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা স্বপার্ষদ 2016 সালের 22 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। তারপর গঙ্গাপদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই মোজাহারুল যখন পৌরসভায় তৃণমূলের টিকিট না পেয়ে ব্রাত্য কোণঠাসা, তখন মোজাহারুল ইসলামকে আবার রাজনৈতিক প্ল্যাটফর্ম ফিরিয়ে দিল তার পুরনো দল সিপিআইএম। আমাদের পার্টির বহু লোক যারা বিশেষ করে গত 10-11 বছরে অত্যাচার, আক্রমণ, নানান কারণে জেরবার হতে হতে সরে গেছিলেন, তারা বুঝেছেন তৃণমূল কোনো ভবিষ্যতের পথ নয়, ওটা লুটেরাদের দল। এবং তারপর তার বিকল্প হিসেবে যারা মনে করছিলেন বিজেপিও কোনো পথ নয়। দলবদল ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জঙ্গিপুরের জোতকমলে এসে সিপিএম এর পতাকা ধরিয়ে যোগদান করালেন দলবদলু মোজাহারুলকে। আমি দেখলাম যে এখন আমার এখন প্রয়োজন আছে যে মানুষের যদি উপকার করতে হয় এই রাজ্যের লাল পতাকার মাধ্যমে উপকার করতে হয়। সেজন্য আমি ঘুরে এসেছি। আমার মনের মধ্যে আপনারা সকলেই জানেন যে আমি বামপন্থী বিশ্বাসী ছিলাম, বামপন্থীতেই ছিলাম। সেটা একটা লাস্টে একটা 2016-21 জুলাই একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে কিন্তু হয়তো আমার এবং আমাকে যে কেন্দ্রীয় নেতৃত্বে এবং লোকাল নেতৃত্বে যেভাবে অ্যাকসেপ্ট করেছে তার জন্য আমি তাদেরকে লাল সালাম জানাচ্ছি। লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে সিপিএমে ফিরলেন জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। মোজাহারুল পচা আলু বললেন জাকির হোসেন। তৃণমূল দল প্রাক্তন চেয়ারম্যান করেননি, উনি করেছিলেন 5 বছর ধরে, 5.5 বছর ধরে গোটা পুরসভাটাকে চুরি। সেই কারণে চোর ধরা পড়ে যাবে তাই আবার দল পাল্টে চলে গেছে। আমাদের পচা আলু রাখতে চায় না, আমাদের দল থেকে চলে ভালো হয়েছে, তার বিরুদ্ধে ইনকোয়ারি চলছে, সেই কারণে উনি দল পাল্টিয়েছে। মোজাহারুল ইসলামের তৃণমূল থেকে সিপিএমে যোগদান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। 2010 ও 2015 সালে সিপিএম এর টিকিটে জিতে জঙ্গিপুর পৌরসভায় চেয়ারম্যান হন মোজাহারুল ইসলাম। তবে 2016 সালেই হাত ছাড়েন দলের। পরিবর্তনের হাওয়ায় ভেসে যোগ দেন তৃণমূলে। বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে সিপিএম। মোজাহারুল ইসলামকে চেয়ারম্যান রেখেই পৌরসভা চালায় তৃণমূল। বোর্ডের মেয়াদ শেষ হলে এই মোজাহারুলকেই প্রশাসকও করা হয়। তবে বারবার জঙ্গিপুর পৌরসভার দখল ঘিরে তৃণমূলে দেখা দিয়েছে গোষ্ঠী কোন্দল। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের গোষ্ঠীর সাথে মুখোমুখি সংঘাত এসেছে শিরোনামে। দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে বারংবার, মেটানোর চেষ্টাও করেছে তৃণমূল। তবে 2022-এর পৌরসভা নির্বাচনে টিকিট পাননি মোজাহারুল। বিদ্রোহ করেও হয়নি কাজ। মোজাহারুলকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করে ক্ষতে প্রলেপ দিয়েছে তৃণমূল। অবশেষে শনিবার তিনি ফিরলেন পুরনো দল সিপিএমে। মোজাহারুল দল ছেড়েছেন বিপদের সময়ে। আবার সেই মোজাহারুলকেই দলে ফেরানো নিয়ে প্রশ্ন সিপিএমের অন্দরেও, যদিও সিপিএম নেতারা স্বচ্ছ সার্টিফিকেট দিয়ে দলে টেনেছেন মোজাহারুলকে। জার্সি বদলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মোজাহারুল ইসলাম। আমরা গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য আমরা যাতে ন্যায় পাইটার জন্য লড়াই করে যাবো এবং আপনাদেরকে বলবো আর ভয় যদি কিছু না আসা, লড়াই আপনাদের সামনে হয়। তৃণমূল অবশ্য পচা আলু বলে নিশানা করেছে মোজাহারুলকে। তৃণমূলে থাকা অবস্থায় বারবার সরাসরি সংঘাতে দেখা গিয়েছে জাকির হোসেনের সঙ্গে। লোকসভা ভোটের আগে দলে এই ভাঙন নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও সাংসদ তথা জঙ্গিপুর জেলার তৃণমূল সভাপতির দাবি, দল তাকে জেলা সম্পাদক করলেও তাকে পাওয়া যায়নি। প্রাক্তন চেয়ারম্যান দলত্যাগ করায় দলের আরও ভালো হবে বলে দাবি জেলা সভাপতির। আমরা হঠাৎই জানলাম যে তিনি তৃণমূল থেকে সিপিএমে যাচ্ছেন।
ইতিপূর্বে আমরা ওনাকে জেলা কমিটিতে রেখেছিলাম আর কি, সাধারণ সম্পাদক হিসাবে আর কি, কিন্তু আমরা ওনাকে পাইনি। তৃণমূল কংগ্রেসের কোনোভাবে কোনো রকম কোনো ক্ষতি তো বরং হবে না, বরং ভালো কিছু হবে। যদিও বিজেপির দাবি বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন মোজাহারুল ইসলাম, দুর্নীতির কারণেই তাকে দলে নেওয়া হয়নি। বিজেপিতে উনি বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, দীর্ঘদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমাদের দলে যোগদানের মত প্রকাশ করেছিলেন। সত্যি কথা বলতে আমরা নিইনি। ওনারা যে কি করে শুধু সরকারি টাকাকে নয়ছয় করার জন্য, শুধু একবার এখানে ঘুরে একবার ওখানে ঘুরে। গত লোকসভা ভোটে জঙ্গিপুর আসনে চতুর্থ স্থানে ছিল সিপিআইএম। জঙ্গিপুর আসনে কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। তবে তাৎপর্যপূর্ণভাবেই এই কেন্দ্রের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। এবার এই কেন্দ্রের দাবিদার বাম কংগ্রেস দুই পক্ষই। তবে মোজাহারুলের যোগদান কি প্রভাব ফেলবে ভোটে? উত্তরের খোঁজ জঙ্গিপুরের আকাশে।